আচ্ছা, আপনার সঙ্গে এমন হয়েছে যে টাকা ধার দিয়েছেন অথচ নিজেরই চাইতে লজ্জা লাগছে? আমার মনে হয় টাকা ধার দেওয়ার পর পৃথিবীর সবচেয়ে অকওয়ার্ড কাজটা হলো নিজের টাকাটা ফেরত চাওয়া। কারণ টাকাটা আপনার, ফেরত দেওয়ার কথা অন্যজনের। অথচ বারবার চাইতে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেন আপনিই ওর কাছে টাকা চাইছেন। এরকমই একটা ঘটনা ঘটেছিল একটি ছেলের সঙ্গে। তো তার এক অনেক পুরনো বন্ধু একদিন খুব সমস্যায় পড়ে 10,000 টাকা ধার চায়। বলেছিল পরের মাসে স্যালারি পেলেই ফেরত দিয়ে দেবে। তো ছেলেটাও বেশি কিছু না ভেবে সেই টাকা দিয়ে দিয়েছিল, ভেবেছিল ফেরতই তো পেয়ে যাবো পরের মাসে। তারপর পরের মাস এলো, স্যালারিটাও সম্ভবত এলো আর কি, কিন্তু 10,000 টাকাটা আর এলো না। এবার প্রথমে ছেলেটা কিন্তু কিছু বলেনি, তারপর একদিন খুব স্বাভাবিকভাবে টাকার কথা মনে করিয়ে দেয়। বলে যে এরকম ব্যাপার, দেখ ভাই, 10,000 টাকা পেতাম, সে টাকাটা কই। তো তখন সেই বন্ধু জানায় যে এই মাসে একটু সমস্যা হয়েছে আর কি, আর কয়েকটা দিন সময় লাগবে ওই টাকাটা ফেরত দিতে। চলো, কোনো ব্যাপার না, কয়েকটা দিন অপেক্ষা করা গেল। কিন্তু সেই কয়েকটা দিন প্রথমে কয়েক সপ্তাহ, তারপর প্রায় 3 মাস হয়ে গেল, কিন্তু সেই টাকা আর এলো না। অবশ্য এর মধ্যে বন্ধুর জীবনে যে টাকার অভাবের বিশেষ কোনো লক্ষণ দেখা যাচ্ছিল তা নয়, কারণ ইনস্টাগ্রামের দৌলতে এখন আপনার বন্ধুর কাছে টাকা আছে কিনা সেটা জানার জন্য ব্যাংক স্টেটমেন্ট জানতে হয় না। এক সপ্তাহ রেস্টুরেন্ট, পরের সপ্তাহে নতুন জুতো, তারপর উইকেন্ড ট্রিপ, পরপর ছবি আসতে লাগলো ইনস্টাগ্রামে। ও, মাঝখানে একটা কনসার্টও হয়ে গেছিল। ছেলেটা অবশ্য এসব দেখেও কিছু বলেনি। তার কারণটা কি জানেন? তার কারণটা হচ্ছে, হতে পারে রেস্টুরেন্টে অন্য কেউ খাইয়েছে, হতে পারে জুতোটা সেলে খুব কম দামে কিনেছে, হয়তো ট্রিপটাও খুব কম খরচে হয়েছে। মানে বন্ধুর হয়ে যতগুলো সম্ভব অজুহাত সবকটাই সে নিজের মাথায় তৈরি করে নিয়েছিল যে এই কারণে হয়তো ও আমায় টাকাটা দিতে পারছে না। শুধু মাঝে মধ্যেই 10,000 টাকার কথাটা যখন মনে পড়ে তখন একটা করে মেসেজ করতো যে ভাই আমার টাকাটা। আর প্রত্যেকবার উত্তর আসতো মোটামুটি একই রকম, এই ভাই এই সপ্তাহটা একটু চাপ আছে রে, শোন না, একটা পেমেন্ট আটকে আছে বুঝলি তো, আসলেই দিয়ে দেবো। আরে পরের মাসে হয়ে যাবে বলছি তো। কখনো কখনো আবার মেসেজের উত্তর আসতো 2 দিন পর। একসময় ছেলেটা টাকা চাওয়া প্রায় বন্ধ করে দেয়। আর ঠিক তখনই একদিন সেই বন্ধুর জন্মদিনের ইনভিটেশন এলো। বেশ ভালো করে একটা বার্থডে পার্টি হচ্ছে, রেস্টুরেন্ট বুক করা হয়েছে, অনেক বন্ধু বান্ধব আসবে। এবার ছেলেটা একটা জিনিস নিয়ে ভাবতে শুরু করলো, জন্মদিনে তো আর খালি হাতে যাওয়া যায় না, গিফট নিয়ে যেতে হবে। কিন্তু যে মানুষটার কাছে নিজের 10,000 টাকা 3 মাস ধরে আটকে আছে, তার জন্য আবার নিজের পকেট থেকে 2-3 হাজার টাকা খরচা করে গিফট কিনতে কেমন যেন লাগছে। তারপর অনেক ভাবনা চিন্তা করার পর মাথায় একটা বুদ্ধি এলো। জন্মদিনের দিন সে সুন্দর করে তৈরি হয়ে পার্টিতে গেল। এবার সবাই গিফট নিয়ে এসছে, কেউ পারফিউম এনেছে, কেউ শার্ট এনেছে, কেউ ঘড়ি এনেছে, আর ও নিয়ে গেছে একটা দারুণ এনভেলপ, সুন্দর এনভেলপ। জন্মদিনের ছেলেও এনভেলপ দেখে বেশ খুশি, কারণ এনভেলপের একটা সুবিধা আছে যে ভিতরে কি আছে সেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না। আর মোস্ট অফ দ্য টাইমস এনভেলপের মধ্যে টাকাই থাকে। পার্টি চললো, কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো, তারপর সবাই মিলে একসাথে বসে গিফট খুলতে শুরু করেছে। এবার একটার পর একটা গিফট বেরোচ্ছে। শেষে সেই এনভেলপটা খোলা হলো যেটা ও এনেছিল। ভিতরে কোনো টাকা নেই, গিফট ভাউচারও নেই, শুধু ছোট্ট একটা কার্ড আছে। কার্ডের ওপরে লেখা আছে, মানে লেখা, শুভ জন্মদিন, এবারের উপহার 2,000 টাকা। এই 2,000 টাকাটা লেখা, আর তার নিচে আরো ছোট করে লেখা, তোর কাছে আমার যে 10,000 টাকা পাওনা আছে সেখান থেকে কেটে নিলাম, বর্তমানে বাকি 8,000 টাকা। কয়েক সেকেন্ড ছেলেটা কার্ডের দিকে তাকিয়ে রইল। তার পাশে দাঁড়ানো বন্ধুরা জানতে চাইছে যে আরে ভাই এনভেলপে কি আছে কি আছে, কিন্তু সেটা কাউকে দেখাতেও পারছে না, কারণ দেখালে যে আগে এক্সপ্লেন করতে হবে 10,000 টাকার ব্যাপারটা কি। আর যে গিফট দিয়েছে সে তখন খুব শান্তভাবে এক পাশে দাঁড়িয়ে কেক খাচ্ছে। এবার ব্যাপারটা সেখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু হয়নি। পরের মাসে একটা ফেস্টিভ্যাল এলো। সকালবেলা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ গেল, মানে ওই ছেলেটার কাছে, অনেক শুভেচ্ছা, এবারের গিফট 500, বাকি রইল 7,500। এবার আর কোনো রিপ্লাই এলো না, সরাসরি একটা ফোন এলো। ফোনের ওপাশ থেকে মানুষটা বেশ বিরক্ত, যে টাকা নিয়েছিল আর কি, সে ফোনে বলছে যে আচ্ছা এভাবে নিজের পাওনা টাকা থেকে গিফট কেটে নেওয়ার মানেটা কি? তো ছেলেটা খুব স্বাভাবিকভাবেই বলল যে
আরে এতে তো ভাই দুজনেরই সুবিধে। একজনকে গিফট কেনার জন্য নতুন করে টাকা খরচ করতে হচ্ছে না, আর অন্যজনের ধারটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু এই ব্যবস্থাটা জন্মদিনের ওই ছেলেটার বিশেষ পছন্দ হলো না। ও ফোন রেখে দিল। তারপর কয়েকদিন কেটে গেল। এক সকালে ঘুম থেকে উঠে যে টাকা দিয়েছিল ওই ছেলেটা দেখলো ওর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 7,500। 3 মাস ধরে যে টাকাটা কোনোভাবেই আসছিল না, সেটা কয়েকটা গিফটের ধাক্কায় অবশেষে চলে এসেছে। সঙ্গে একটা হোয়াটসঅ্যাপে মেসেজটা লেখা যে পুরো হিসেব মিটিয়ে দিলাম, এবার থেকে আমাকে আর এভাবে গিফট দিস না। ছেলেটা মেসেজটা পড়লো, তারপর রিপ্লাই করলো, ঠিক আছে। কয়েক সেকেন্ড পর আরেকটা মেসেজ পাঠালো, তবে তো জন্মদিনের 2000-এর গিফটটা ফেরত দিলি কেন? ওপাশ থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, মানে? ছেলেটা লিখলো, 10,000 থেকে আমি 2500 গিফট দিয়েছিলাম, তাই তো 7,500 ফেরত দেওয়ার কথা। কিছুক্ষণ কোনো উত্তর নেই। তারপর শুধু একটা মেসেজ এলো, হ্যাঁ ঠিকই তো। ছেলেটা ফোনটা রেখে দিল। 10,000 টাকা ফিরে এসেছে, জন্মদিনের গিফটও দেওয়া হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, পরের বছর সেই বন্ধুর জন্মদিনে আর এনভেলপ নিয়ে যেতে হয়নি, কারণ ইনভিটেশনটাই আসেনি। মনে পড়লো, আপনার কাউকে ধার দেওয়া আছে কিনা? যদি ধার দেওয়া থাকে তাহলে এখনই চেয়ে নিন, ধারটা চেয়ে লজ্জা পাবেন না। ভালো লাগলে শেয়ার করবেন, এরকম ঘটনা আরও শুনতে ফলো করুন।